হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আমরা আগের ভিডিওতে ডট গুণফলের বিভিন্ন অঙ্ক করেছিলাম। আজকে আমরা ক্রস বা ভেক্টর গুণফল সম্পর্কে পড়ব। আগেই বলা হয়েছে যে ডট গুণফল এবং ক্রস গুণফল ফিজিক্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিজিক্সের বিভিন্ন অংশ স্পষ্টভাবে বুঝতে তোমাকে এই দুটো বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে। তো চলো সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। আজকে আমরা ক্রস বা ভেক্টর গুণফল পড়ব। চলো লিখে দাও, ভেক্টর বা ক্রস গুণফল। ভেক্টর বা ক্রস গুণফল। তো সর্বপ্রথম ভেক্টর বা ক্রস গুণফল কাকে বলছি? যদি দুটি ভেক্টরকে গুণ করলে ভেক্টরই পাওয়া যায় তাহলে তাকে কি বলা হচ্ছে? ভেক্টর বা ক্রস গুণফল। ওকে, চলো একটা উদাহরণ নিই। যেমন ভি ভেক্টর ইকুয়ালস ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, যেখানে ভিটা কি? রৈখিক বেগ, ওমেগা কি? কৌণিক বেগ, আর কি? অবস্থান ভেক্টর। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো এই সম্পর্কটা এখনও মেবি হয়তো আমাদের হয়নি। বৃত্তীয় গতি চ্যাপ্টারে এই সম্পর্ক বা রিলেশন সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব, ঠিক আছে? এই চ্যাপ্টারে শুধুমাত্র এই অংশের জন্য আমরা জাস্ট একে উদাহরণ হিসাবে নিলাম। যে দেখো যে দুটি ভেক্টর, দেখো কৌণিক বেগ ভেক্টর, অবস্থান ভেক্টর ভেক্টর, দুটি ভেক্টরকে গুণ করলে কি পাচ্ছি? আর একটা ভেক্টর পেয়ে যাচ্ছি, রৈখিক বেগ। তাহলে এই টাইপের ভেক্টরকে কি বলা হচ্ছে? ভেক্টর বা ক্রস গুণফল। এবার একটা জিনিস লক্ষ্য করো, একে ভেক্টর গুণফল বলার কারণ কি? দেখো দুটি ভেক্টরের গুণফলের ফলে একটা ভেক্টর পেলাম, ফলে ভেক্টর গুণফল। আর একে চিহ্নিত কেমন করে করেছে এই গুণফলটাকে? ক্রস দ্বারা। তার জন্য একে কী বলা হচ্ছে? ক্রস গুণফল। মনে আছে? যেমন ডট গুণফলকে কীভাবে লিখেছিলাম? এইভাবে, এ ডট বি। কেন একে ডট বলেছিলাম? যে কেন একে ডট বলেছিলাম তার কারণ কি? একে কী দ্বারা সূচিত করি? ডট দ্বারা। আর কেন একে স্কেলার গুণফল বলেছিলাম? কারণ এই দুটি গুণ করলে কী পাওয়া যায়? একটা স্কেলার। ঠিক তেমনই বিষয়টা। আশা করছি বুঝতে পেরেছি। চলো ওকে, মেটালাম। এবার আমরা ক্রস গুণফল বিষয়টা কি একটু দেখে নিই। দেখো মনে করো দুটি ভেক্টর নিয়েছো এ আর বি, এদের ক্রস করছো, তাহলে এ ক্রস বি, দেখো এইভাবে পড়া হয়, এ ক্রস বি, ঠিক আছে? সমান কি হয়? এ বি সাইন থিটা এন ক্যাপ। চলো এটাই হচ্ছে ক্রস গুণফলের মূল মন্ত্র, লিখে রাখো। এ ক্রস বি সমান এ বি সাইন থিটা এন ক্যাপ। যেখানে একটু লিখে রাখি, যেখানে থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, আর এন ক্যাপ হচ্ছে এ বি তলের লম্ব অভিমুখে। এখন আগে লিখে রাখো, বোঝাচ্ছি। এ বি তলের লম্ব অভিমুখে একক ভেক্টর। এটা একটু লিখে রাখো। এর মানেটা কি? চলো দেখা যাক এর মানেটা কি, দেখে নাও। একটা চিত্র আঁকছি, সব স্পষ্ট হয়ে যাবে। এই চিত্রটা আঁকো তোমরাও। চলো এটা একটা তল হিসাব করে, তল ভাবো, ঠিক আছে? যেমন টেবিল বা সামথিং, যে কোনো একটা তল, টেবিলের ওপর বা কিছু একটা, এটা ভেবে নাও। ওকে, একটা তল। এবার এই তল এসার দুটি ভেক্টর আছে, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর। এ ভেক্টর, এটা বি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। বুঝতে পারলাম তো জিনিসটা কেমন? জিনিসটা এইরকম, দেখে নাও। মনে করো এটা একটা তল, ঠিক আছে? এই তলে দুটি ভেক্টর আছে, একটা হচ্ছে এই যে এ ভেক্টর এই বরাবর, একটা হচ্ছে বি ভেক্টর এই বরাবর। বুঝতে পারলাম তো বিষয়টা এইরকম। চলো এর মানেটা কি এবার চলো বোঝার চেষ্টা করিও। এবার থিটা তো দেখতেই পাচ্ছি স্যার, এ ও বি এর মধ্যবর্তী কোণ। বাট এন ক্যাপ, আবারও রিপিট করি, যেহেতু এটা ভেক্টর গুণফল তার জন্য এর কি থাকবে? দেখো মান, মানের সাথে সাথে কে? দিক। আবার রিপিট করছি, একটি ভেক্টরের কি থাকে? মান ও দিক। তো এ ক্রস বি, এই ভেক্টরের মান কোনটা? এ বি সাইন থিটা। আর দিক কোনটা? এন ক্যাপ। আমরা জানি এন ক্যাপ বা একক ভেক্টর দ্বারা দিককে বোঝানো হয়। তো দিকটাই কি বলেছে? এ বি তলের লম্ব অভিমুখে একক ভেক্টর। এর মানেটা কি? এ বি তো এই তলে আছে, দেখো এই যে তলটা, হ্যাঁ কি না? এই যে এ বিটা কোন তলে আছে?
এ বিটা তো এ তলে আছে। এবার এর লম্ব অভিমুখ কোনটা? এর লম্ব অভিমুখ দুটো হতে পারে, এটাও লম্ব অভিমুখ, নিচেরটাও লম্ব অভিমুখ। তাহলে কোনটা হবে? আরও একবার রিপিট করছি, দেখো বুঝতে পারলে কিনা। এ ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে? দেখো এ ভেক্টর এটা চিত্রানুযায়ী, বি ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা। এবার বলছে এদের লম্ব অভিমুখে একক ভেক্টর, তো লম্ব কোনটা? এটাও হতে পারে, এটাও হতে পারে। এবার কোনটা হবে তার জন্য মনে রাখবা দুটো নিয়ম। প্রথমটা নিয়মটাকে বলা হয়, আমি একটু রাইট হ্যান্ড স্ক্রু রুল, আর দ্বিতীয় নিয়মটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। লিখে নাও, দুটো ব্যাখ্যা করে দিচ্ছি। চলো প্রথমে রাইট হ্যান্ড স্ক্রু রুলটা নিই, আবার রিপিট করছি। লম্ব অভিমুখ মানে কোনটা? এটাও হতে পারে, নিচেরটাও হতে পারে, কিন্তু কোনটা হবে সেটা ডিসাইড করা হয় এই দুটি রুলস দ্বারা। ওকে, দুটো একই রুলস, মানে বিষয় একই, এর রেজাল্ট ঠিক আছে, বাট পদ্ধতি আলাদা। চলো দেখে নাও, প্রথমটা বোঝায়। প্রথমটা কি বলছে? রাইট হ্যান্ড স্ক্রু রুল। একটা ডান পাকের স্ক্রুকে এ বি তলে রেখে দাও। আমি স্ক্রু নিলাম না, আমি একটা জলের বোতল নিলাম ভালো করে বোঝানোর জন্য, বিষয় একই। কি করবে দেখো কি করছি, এটা এ বি তল তো, হ্যাঁ কি না? এটা এ বি তল, দেখো এটা এ বি তল। তো এ বি তলে এই বোতলের তলা স্পর্শ তলাটাকে রেখে দিতে হয়। ওকে, বা একটা স্ক্রুকে রেখে দিতে হয়। আমি এই বোতলটা মানে তোমরা স্ক্রু ভাবিও, ঠিক আছে? বোতলটাকে রেখে দিলাম, যে তলে আছে সেই তলের তলাটাকে আমি এখানে রেখে দিলাম। এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে, দেখো বোঝার চেষ্টা করে, আমি আর বারবার ওই জিনিসটাকে নিয়ে আসছি না, দেখে নাও। তাহলে এই দেখো এ বি তলে রেখে দিয়েছি। এবার তোমার কাজ হচ্ছে যেটা ক্রস যেটা সেই দিকে ঘুরতে হবে। দেখো এ ভেক্টর কোন দিকে? এই বরাবর। বি ভেক্টর কোন দিকে? এই বরাবর। তাহলে এ ক্রস বি, তাহলে এইদিকে যাও। তাহলে কাজ করছি, ছবিটাকে এ থেকে বি এর দিকে ঘোরাচ্ছি। তাহলে ছবিটা লাগছে না খুলছে? খুলছে। খোলা মানে ছবিটা যাচ্ছে কোন দিকে? ওপরের দিকে। তাহলে এর ক্ষেত্রে দিক হবে ওপরের দিকে, মানে এ ক্রস বি বা এন ক্যাপের দিক হবে এই দিকে। এটা হবে এ ক্রস বি বা এন ক্যাপ, সে যাই বল, এন ক্যাপের ডিরেকশন। মাথায় ঢুকলো না? আরও একবার রিপিট করি। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই তলে আছে, তলে রেখে দিলাম। এটা এ ভেক্টর বি ভেক্টর, এ থেকে বি এর দিকে যাও, এ থেকে বি এর দিকে ঘোরাও। তাহলে কি হচ্ছে? জলের ছিপিটা ওপরে উঠছে, হ্যাঁ কি না? তার মানে এ ক্রস বি ডিরেকশন কোন দিকে? ওপরের দিকে। যদি বি ক্রস এ করতাম, বি থেকে এর দিকে আসতাম, দেখো বি থেকে এর দিকে যাচ্ছে, দেখো বি এটা, এ এটা, তাহলে বি থেকে এর দিকে আসছে, দেখো লাগাচ্ছি মানে কোন দিকে যাবে? নিচে। তাহলে বি ক্রস এর ডিরেকশন কোন দিকে হতো? যদি বি ক্রস এর ডিরেকশন চাইতাম তাহলে নিচের দিকে হতো। মাথায় ঢুকলো? আশা করছি বুঝতে পেরেছি। আরও একবার রিপিট করে দিচ্ছি লাস্টবারের মতো, দেখে নাও। এটা তলটা এ ভেক্টর বি ভেক্টর, তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছিলাম, দেখো এ বি, এ থেকে বি এর দিকে ঘোরাও, তাহলে কি হচ্ছে? ওপরে উঠছে, তাহলে এ ক্রস বি এটা। যদি বি ক্রস এ করতাম, বি থেকে এর দিকে, বি ক্রস এ, তাহলে কি হচ্ছে? নিচের দিকে। মাথায় ঢুকলো? দেখো বি ক্রস এ করো, তাহলে ছিপিটা কি হচ্ছে? লাগছে না, নিচে লাগছে না, তাহলে কী হবে? নিচের দিকে। এবার একটা স্ক্রু কেন বলা হয়? তুমি নিজে থেকে বাবা একটা স্ক্রুকে রেখে দাও, ওই জলের বোতলের জায়গায় একটা স্ক্রুকে যদি এইভাবে ঘোরাও, তাহলে কী হয়? স্ক্রুটা খুলে যায়, ওপরে যাবে। আর স্ক্রুটা যদি এরকম করো, তাহলে লাগে কোন দিকে যাবে? নিচের দিকে। আশা করছি বুঝতে পেরেছি, ঠিক আছে? তো যেভাবে ইচ্ছে মনে রাখিও। আমি আর একটা নিয়ম বলছি, এই দুটোর মধ্যে তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা মনে রাখবা। ওকে, দেখে নাও। রাইট হ্যান্ড থাম্ব রুল এর মানেটা কি? এক কাজ করবে, যে তলে, এখানে কোনটা তল আছে? এই তলটা, আমি এই তলটা, ঠিক আছে? দেখো যে তলটা আছে সেই তলে তুমি ডান হাতের রাইট হ্যান্ড, তুমি ডান হাতের এই অংশটাকে রেখে দেবে। রেখে দিলাম, ঠিক আছে? এরপর কি করবে? যেই দিক থেকে যে দিক ক্রস আছে সেই দিকে তোমার এই আঙুলগুলোকে কার্ল করবে, ঘোরাবে। কোন দিক থেকে কোন দিকে আছে? এ ক্রস বি, তাহলে দেখো এ ক্রস বি, তাহলে আমার বুড়ো আঙুল কোন দিকে? মানে লাইক করছি না, বুড়ো আঙুল কোন দিকে? ওপরের দিকে। তাহলে এ ক্রস বি ডিরেকশন কোন দিকে? ওপরের দিকে। আবার রিপিট করছি, এ আর বি যে তলে থাকে সেই তলে হাতের এই অংশটাকে, যে হাতের এই অংশটা দেখতে পাচ্ছ, সেখানে রেখে দিবা, ঠিক আছে? রেখে দিলাম। এবার কোন দিক থেকে কোন দিকে যাবো? এ থেকে বি, তাহলে চলো এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, তাহলে আমার বুড়ো আঙুল কোন দিকে? ওপরের দিকে। মাথায় ঢুকলো? যদি বি থেকে এ হতো কি করতাম? দেখো এ বি তলে আছে, রেখে তো দিলাম, কিন্তু তুমি বলো বি থেকে যেতে পারছো? বি থেকে অপোজিট হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো কি বলতেছি? বি থেকে, সুতরাং কি করতে হবে? তলাটাকে এখানে। এবার চলো বি থেকে এ করো। মাথায় ঢুকলো? দেখো এ ক্রস বি, বি ক্রস এ। যদি বি ক্রস এ করতাম নিচে, এ ক্রস বি করলাম ওপরে। যেভাবে তোমার ইচ্ছা মনে রাখে, এটা থাম্ব রুল দিয়েও মনে রাখতে পারো বা স্ক্রু রুল দিয়েও মনে রাখতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে রাখবে।
ওকে, দেখো মাথায় ঢুকলো কোনো বিষয়টা। চলো এবার আমরা যদি এই জিনিসটা মাথায় ঢুকেছে তাহলে এবার আমরা এর ধর্ম সম্পর্কে পড়ব। আর একটা জিনিস অনেকে গন্ডগোল করে, সাধারণত হয় না বাট অনেকে একটা জিনিস ভাবে, আমি সেই জিনিসটা একটু স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে দেখো এটাকে দুটো ভেক্টর ভাববে না। এটা ঠিক যে এ ক্রস বি এটা দুটো ভেক্টরের গুণফল, কিন্তু গুণফলটাকে একটা ভেক্টরই ভাববে। এর মানেটা কি, এ ক্রস বি এটা অবশ্যই দুটো ভেক্টরের গুণফল, কিন্তু গুণফলটা কি একটাই। মানে তুমি এ ক্রস বিকে একটা ভেক্টর হিসাবে কনসিডার করিও, যেমন সি ভেক্টর ধরে নিলাম। আর এখানে ওই ভেক্টরটা কোন দিকে, ওপরের দিকে। এ ক্রস বি যখন ক্রস আকারে লিখবে এটাকে আলাদাভাবে ভাববে না, এটাকে ভাববা যে এ ক্রস বি এটা একটাই জিনিস সি। এর মানেটা কেমন, যেমন দেখো 5 × 2 লিখলাম। দেখো তুলনার মানে যেটা লিখছে এটা আমার জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে, একেবারেই হুবহু নিয়ে নিও না জিনিসটাকে, জাস্ট বোঝানোর জন্য। 5 × 2 সমান কত, 10। ভালো করে বোঝার চেষ্টা করিও, স্যার এখানে দুটো সংখ্যা আছে কিন্তু গুণফলটা কটা, একটাই, 10। মাথায় এগুলো কী বলতে চাইছি, দেখো 10 × 20 সমান কত, 200। এখানে দুটো সংখ্যা আছে, একটা 10 একটা 20, কিন্তু গুণফলটা কোনটা, একটাই, 200। সুতরাং এটা মানে তুমি একটাই ভাববা যে এটা মানে 200, এটা মানে কি 10। ঠিক তেমনই এ ক্রস বি মানে ভাববা এটা একটাই ভেক্টর। যেমন এখানে একটাই সংখ্যা ভাবছিলাম, এই গুণফলটাকে একটাই সংখ্যা 10, এই গুণফলটাকে একটাই সংখ্যা 200, ঠিক তেমন এটাকে দুটো না ভেবে কটা ভাববা, একটাই, যে এটা একটাই ভেক্টর। এইভাবে ভাববে, আলাদা আলাদা ভাবতে যেও না, যদিও গুণফল দুটো ভেক্টরের। ঠিক আছে, তো এই পর্যন্ত মোটামুটি কিছু একটা মাথায় ঢুকেছে আশা করছি মাথায় ঢুকেছে। চলো আর একটা ছোট্ট একটা জাস্ট বিষয় বলে দিই দিয়ে আমরা ধর্মে চলে যাচ্ছি। দেখো আমি কি বললাম, এন ক্যাপটা কী হবে বা এ ক্রস বিটা কী হবে, এ বি যে তলে থাকবে তার লম্ব দিকে হবে। এবার ওপরে না নিচে হবে সেটা তো এই সূত্রের দ্বারা আমরা পেয়ে যাব। এবার দেখো লম্ব মানে কি, মনে করো তল যে সবসময় এরকম থাকবে এর কোনো মানে নয়। তলটা মনে করো এরকম করে আছে, এটা এ ভেক্টর, মনে করো এটা বি ভেক্টর, মনে করো এরকম এই তলটা মনে করো একটু বাঁকা আছে, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, তাহলে এর লম্ব কোনটা হবে, এ ক্রস বি ভাবি। এটা যে তলটা যদি এইভাবে থাকে, দেখো তলটা যদি হালকা এইভাবে থাকলো তাহলে এ ক্রস বি, তাহলে লম্ব কোনটা হবে, এটা। মানে এটা বা এটা সে যেটাই হোক, মানে লম্ব যেটা আমি বলতে চাইছি যে তলে থাকবে তার সাথে লম্ব। বুঝতে পারলাম তো, এইভাবে তলটা থাকলে এর সাথে লম্ব, এইভাবে তল থাকলে এটা লম্ব, এইভাবে থাকলে এটা লম্ব, এইভাবে থাকলে এটা লম্ব। এই জিনিসটা মনে রাখিও, এই লম্বটা যেটা হবে এই যে দুটি তলে থাকবে তার সাথে সবসময় লম্ব, এটা মনে রাখিও। চলো এরপর আমরা বিভিন্ন ধর্ম একটু পড়ে নিই। মেটালাম। ফার্স্ট যেটা ধর্ম আমরা পড়ব, লিখো বিভিন্ন ধর্ম বলে পয়েন্ট করে দাও, বিভিন্ন ধর্ম। নাম্বার 1, এ ক্রস এ সমান 0। চলো আমি একবার লিখে দিই, কী ছিল জানো, এ ক্রস বি সমান কি হয়, এ বি সাইন থিটা এন ক্যাপ। আর এর সাথে আরেকটা লাইন লিখে রাখিও তো, যে এ ক্রস বি এর মান কত, সেটাকে কীভাবে লেখা হয়, মড অফ এ ক্রস বি। আবার রিপিট করছি, এ ক্রস বি এটাকে একটাই ভেক্টর ভাবতে বললাম। এই ভেক্টরটার কী কী থাকবে, ভেক্টর মানে কি মান আর দিক, এটা মান আর এটা দিক। তাহলে এ ক্রস বি মড দিয়ে দিলাম, মানে কি লিখছি, এ ক্রস বি এর মান কোনটা, এ বি সাইন থিটা। মাথায় ঢুকলো, মড দ্বারা লেখা হয় মানকে, তাহলে এ ক্রস বি এর মান এটা। চলো এবার দেখো এটা আমাকে 0 প্রমাণ করতে হবে, চলো প্রমাণ করা যাক। চলো লিখছি এ ক্রস এ সমান, তোমরাই বলো এ ক্রস বি মানে কি, এ বি, তাহলে এ ক্রস এ মানে কি হবে, এ এ, তারপরে কি আছে সাইন থিটা, সাইন এ আর এর মধ্যবর্তী কোণ কত, 0। নিজেদের মধ্যে আবার কোণ কী হয়, এন ক্যাপ লিখে দিলাম। অর্থাৎ এ ক্রসে কত, মানে সরি সাইন 0 কত, 0 0। মাথায় ঢুকলো, এ লিখে দিলাম, আবার এ ছিল এ লিখে দিলাম। দেখো এ বি ছিল বি, তাহলে এ বি এ আবার এ। এবার কি থিটা মানে কি, সাইন থিটা, থিটা মানে কি এ ও বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এ ও এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, তাই তো সাইন 0 ডিগ্রি, এন ক্যাপ লিখে দিলাম, অতএব 0। ঠিক আছে, বুঝতে পারলাম তো। চলো দেখে নাও 2 নম্বর, এটা আমরা ধর্ম পড়ব, যে এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ। চলো প্রুফ করা যাক, প্রথমে এ ক্রস বিটা প্রুফ করে নিই। যদি এটা আমরা জানি যে স্যার এ থেকে বি করেন, এ থেকে বি করেন ওপরে, বি থেকে এ করেন নিচে, দেখতেই পাচ্ছি, তবুও চলো একবার প্রুফ হিসেবে দেখিয়ে দিই। এ ক্রস বি মানে কি, এ বি সাইন থিটা এন ক্যাপ লিখে দিলাম,
দেখে নাও, এ ক্রস বি মানে এ বি সাইন থিটা এন ক্যাপ। বি ক্রস এ মানে কি, চলো বোঝা যাক। বি ক্রস এ মানে কি হবে, বি এ সাইন কি হবে, এ থেকে বি যদি থিটা হয়, বি থেকে এ কি হবে মাইনাস থিটা এন ক্যাপ। যদি থিটা স্যার বার করে দেয় তাহলে মাইনাস এ বিকে তুমি এবার বি একে এ বি লিখো, তাতে কী যায় আসে, সাইন থিটা এন ক্যাপ। দেখছো, এ ক্রস বি মানে এ বি সাইন থিটা এন ক্যাপ, বি ক্রস এ মানে মাইনাস এ বি সাইন থিটা এন ক্যাপ। অতএব কী লিখতে পারি, অতএব এ ক্রস বি সমান কি মাইনাস বি ক্রস এ। প্রুফ হয়ে গেল। দেখো বুঝতে পারলে কিনা, থিটাটা কেন নেগেটিভ হলে বুঝতে পারলাম তো। এ থেকে বি এর দিকে যদি থিটা হয়, বি থেকে এর দিকে কি হবে মাইনাস থিটা এন ক্যাপ মাইনাস এ বি সাইন থিটা এন ক্যাপ। ঠিক আছে, চলো। আর বি ক্রস এ ডিরেকশন কোন দিকে হবে যদি এখানে দেখাতে চাই, বি ক্রস এ ডিরেকশন এই যে এটা হবে বি ক্রস এ। দেখো থাম্ব রুল বা রুলটা বুঝতে পেরেছো তো, স্ক্রু রুল। এ থেকে বি ওপরের দিকে, বি থেকে এ নিচের দিকে, এ থেকে বি ওপরের দিকে, বি থেকে এ নিচের দিকে, যেভাবে ভাববে। চলো 3 নম্বর, মনে করো দুটি ভেক্টর পরস্পর সমকোণে আছে। চলো একটু চিত্রটা এঁকে দিই তাহলে বুঝতে পারবে। মনে করো এক্স ওয়াই জেড এঁকে দিলাম, এটা ঠিক আছে, এক্স ওয়াই জেড। বোঝার চেষ্টা করিও। মনে করো বলে দিয়েছে এ ভেক্টর সমান এ আই ক্যাপ, বি ভেক্টর সমান বলে দিয়েছে বি জে ক্যাপ। এর মানেটা কি, এর মানে হচ্ছে এ ভেক্টরের মান এ আর ডিরেকশন কোন দিকে আই ক্যাপ, মানে কোন অক্ষ বরাবর এক্স। তার মানে এ ভেক্টরটা কোন দিকে আছে, এই দিকে। আচ্ছা চলো, এ ভেক্টর এই দিকে আছে। চলো বি ভেক্টরটা কি বলেছে, মান বি আর ডিরেকশন কোন দিকে জে ক্যাপ, মানে কোন দিকে আছে ওয়াই অক্ষ বরাবর, মানে বি ভেক্টরটা এই দিকে আছে। তাহলে বলেছে এ ক্রস বি কী হবে, চলো বের করা যাক। এটা আমাদের বের করতে হবে। কি হবে এ ক্রস বি, এর মান কি এ, বি এর মান কি বি, সাইন এ ও বি এর মধ্যবর্তী কোণ। আমরা সবাই জানি যে এ এক্স ওয়াই জেড পরস্পর কেমন হিসাবে থাকে, সমকোণে থাকে। তাহলে এ তো এক্স অক্ষ বরাবর, বি তো ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্স ওয়াইয়ের মধ্যবর্তী কোণ কত 90, অতএব সাইন 90। এবার দেখেন আমি সূত্র অনুযায়ী কিন্তু ফেলছি। এ ক্রস বি মানে কি, এ লিখলাম বি, বি লিখলাম সাইন থিটা, থিটার জায়গায় কী লিখলাম 90, এ এর মধ্যে দেখুন। এবার এন ক্যাপের জায়গায় কী লিখবো একটু কেউ ভাবো তো, একটু পজ করে ভাবো। এন ক্যাপ সমান কি, অবশ্যই একক ভেক্টর, কিন্তু কি একক ভেক্টর, এন এর একটা নির্দিষ্ট মান আছে, আই জে কে এর মধ্যে কোনটা হবে ভাবো তো, দেখে নাও। স্ক্রু রুল লাগাও। কি বললাম, এ বি এটা তল, এ বি তলে একটা স্ক্রু রেখে দাও বা জলের বোতল রেখে দাও। এবার এ থেকে বি এর দিকে ঘোরাও, ঘোরালে কোন দিকে যাবে, ওপরের দিকে না, বা এ থেকে বি এর দিকে ফিঙ্গারকে কার্ল করো, তাহলে কি হচ্ছে ওপরের দিকে। সুতরাং ওপরের দিকে কোন ভেক্টর আছে, কোন অক্ষ আছে জেড, আর জেড অক্ষের অভিমুখের একক ভেক্টরকে কি বলে কে ক্যাপ। এবার কেউ যদি বলে স্যার আমি কে ক্যাপ কেন দেবো, কোনো ভেক্টর দেবো না, আরে দেখো না এটা কেমন গুণফল, ভেক্টর গুণফল। এর মানে কি, বাম পাশ ভেক্টর মানে ডান পাশও কি ভেক্টর তো থাকবে, মানে সাথে একটা দিক তো থাকতে হবে। কে ক্যাপ কেন হলো বুঝতে পারলাম তো। এ ক্রস বি করো, এ থেকে বি এর দিকে ঘোরাও ওপরের দিকে, বা এ থেকে বি এর দিকে আঙুলকে ঘোরাও ওপরের দিকে, আর ওপরের দিকে মানে কি কোন অক্ষ জেড, জেড অক্ষর একক ভেক্টর কি কে ক্যাপ। অতএব এটা কি হয়ে যাবে এ বি কে ক্যাপ। ঠিক আছে, দেখো স্পষ্ট করে নাও, জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে। চলো এর পরের ধর্মে চলে যায়, দেখছি মেটাই মেটালাম। দেখো এর যেটা পরের ধর্ম আমরা একটু লিখে দেব, যে 4 নম্বর লিখো, আই ক্রস আই ক্যাপ ক্রস আই ক্যাপ সমান জে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান 0। এটা একটা ধর্ম লিখো। ওকে, আমি এ আর বি করে লিখলাম, এটা একটা। আর একটা ধর্ম কয়েকটা লিখে দিই। চলো চলো মাঝখানে ফাঁকা রাখছি, জাস্ট প্রুফ করে দেখাবো। চলো বি লিখছি, দেখো এ ক্রস আই ক্রস জে সমান, মনে রাখতে হবে কে ক্যাপ, জে ক্রস কে সমান আই ক্যাপ, আর কে ক্রস আই সমান জে ক্যাপ। আর অপোজিটগুলো উল্টো, জে ক্যাপ ক্রস আই ক্যাপ মাইনাস কে, কে ক্যাপ ক্রস জে ক্যাপ মাইনাস আই ক্যাপ, আর আই ক্যাপ ক্রস কে ক্যাপ সমান মাইনাস জে ক্যাপ। এ ক্রস বি যদি এটা হয়, বি ক্রসে মাইনাস সেটা হবে, এটা জানা আছে। চলো আগে এটি লিখে নাও। চলো
প্রুফ করাচ্ছি, দেখে নাও। এক্স ওয়াই জেড, এক্স মানে কোন ক্যাপ, আই ক্যাপ, ওয়াই মানে কোন ক্যাপ, জে ক্যাপ, জেড মানে কে ক্যাপ। চলো বোঝার চেষ্টা করিও। এই তিনটা তো একটাই জিনিস, তো যে কোনো একটা দেখায়। চলো এখান থেকে যে কোনো একটা দেখাচ্ছি। চলো আই ক্রস আইটাই দেখায়, আই ক্রস আই। দেখো তো দুটি ভেক্টর ক্রস মানে কি, এ ক্রস বি মানে কি, এ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে আই ক্রস আই মানে কি হবে, এটা কি এ ভেক্টরের মান, তোমরা আই ক্রস আই ক্যাপ এর মান কত হয়, ইউনিট ভেক্টর কেন বলা হয়, এর মানে 1 বলে, তো 1। তারপরে কত আছে, আবার আই ক্যাপ মান কত 1। দেখো বুঝতে পারলে কি না, এ ক্রস বি মানে কি এ বি, তাই তো, মানে কি এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, তার মানে কি আই ক্যাপ মানে কি আই ভেক্টরের মান কত, আই ক্যাপের মান কত 1, আবার আই ক্যাপ মান কত 1। সাইন কত হবে, আই আর আই এর মধ্যবর্তী কোণ কত 0 এন ক্যাপ। তাহলে কি হয়ে গেল, যেহেতু সাইন 0 0। সিমিলার হইতে জে ক্যাপ জে ক্যাপ, জে ক্রস জে নিজেরাই করো, কে ক্রসকে নিজেরাই করো, সে একই জিনিস থাকবে 1 1 সাইন 0 এন ক্যাপ 0। অসুবিধা, চলো এগুলো একটা দেখাই। আই ক্রস যেটাই দেখাচ্ছি, দেখো আই ক্রস জে ভালো করে বোঝার চেষ্টা করিও। আবার এ ক্রস বি মানে এ বি, তাই তো, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। তাহলে আই ক্রস জে মানে আই এর মান কত 1, যেহেতু ইউনিট ভেক্টর একক ভেক্টর, জে জে ক্যাপ মানে মান কত 1 ইউনিট ভেক্টর। এবার কি হয় সাইন থিটা, সাইন আই আর জে এর মধ্যবর্তী কোণ কত, আই আর জে এর মধ্যবর্তী কোণ কত 90, এক্স আর এর মধ্যবর্তী কোণ 90। এবার দেখো ভালো করে বোঝার চেষ্টা করিও, যেটা এক্ষুনি আগে করলাম, এক্স আই ক্রস জে করো, এক্স ওয়াই, এক্স থেকে ওয়াইয়ের দিকে যাও। এটা কি বললাম, এই তলে একটা, এই তো একে রাখো, তাও মুখে রাখো, বা ঠিক আছে সরি পেন নয় এটা, এটা ঠিকঠাক হবে না। সে বোতল রাখো, ঘোরাও এদিকে, বা স্ক্রুকে ঘোরাও এদিকে, স্ক্রুটা কোন দিকে যাবে, ওপরের দিকে যাবে। বা থাম্ব রুল লাগাও, এ থেকে বি এর দিকে যাও, এক্স থেকে ওয়াইয়ের দিকে যাও, এক্স থেকে ওয়াই যাও, আই থেকে জে যাও, তাহলে কী হচ্ছে ওপরের দিকে, তাহলে কোন ক্যাপ কে ক্যাপ। এর বোঝার চেষ্টা করো, 1 1 সাইন 91, তাহলে কত হয়ে গেল, সব 1 হয়ে গেলে কে ক্যাপ। দেখো এটাই লেখা আছে আই ক্রস জে সমান কে। তাহলে বলো উল্টোটা কি হবে, তাহলে তাহলে জে ক্রস আই কী হবে, অবশ্যই মাইনাস কে। এ ক্রস বি যদি এটা হয়, বি ক্রসে কী হবে মাইনাস অফ এটা, যে না। এবার যদি চিত্রে বুঝতে চাও তাহলে চিত্রে দেখে নাও, আই ক্রস জে যদি এটা হয়, তাহলে জে ক্রস আই কোনটা হবে নিচের দিকে, জে ক্রস আই কোন দিকে হবে নিচের দিকে। বুঝতে পেরেছি, চলো। তো দেখো এটা বোঝার নিয়ম কিন্তু এইভাবে ভেবে ভেবেই মনে রাখবে, ঠিক আছে, মুখস্থ রাখার কোনো মানে হয় না এসব জিনিস, সব স্পষ্ট করে বোঝো। দেখো আমি প্রত্যেকগুলো একবার করে বলে দিচ্ছি, আমি একটা করে প্রুফ দেখিয়ে দিলাম, প্রত্যেকগুলো একবার করে বলছি। দেখো ভালো করে বোঝার চেষ্টা করিও, এক্স ওয়াই জেড আই জে কে, আই ক্রস জে কি ক্যাপ কে ক্যাপ, আই ক্রস জে কোন ক্যাপ কে ক্যাপ, জে ক্রস কে, তাহলে কি জে কে, জে ক্রস কে কোন ক্যাপ আই ক্যাপ, জে ক্রস কে কোন ক্যাপ আই ক্যাপ, কে ক্রস আই, কে ক্রস আই, কে ক্রস আই কোন ক্যাপ জে ক্যাপ, কে ক্রস আই কোন ক্যাপ জে ক্যাপ। সিমিলার হতে দেখো জে ক্রস আই, জে ক্রস আই, জে ক্রস আই কোন ক্যাপ, এটা যদি কে ক্যাপ হয় এটা কোন ক্যাপ হবে মাইনাস কে ক্যাপ। আবার রিপিট করছি, জে ক্রস আই কোন ক্যাপ, এটা যদি কে হয় এটা কি মাইনাস কে। কে ক্রস জে, কে এটা হ্যাঁ কি না, জে এটা, তাহলে কে ক্রস জে করো ওই পাশে, কে ক্রস জে করো বা এইভাবে ঘোরাও একটা একে স্ক্রুকে বা জলের ওই ছিপিকে ধরে ঘোরাও, তাহলে কোন দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে। এই পাশে যদি আই ক্যাপ হয় ওই পাশটা কী হবে মাইনাস আই ক্যাপ। আই ক্রস কে, আই কোনটা এটা, কে কোনটা এটা, তাহলে আই থেকে কে এর দিকে করো, এইদিকে আসছে মানে জে ক্যাপের অপোজিটে। দেখো আই থেকে কে জে ক্যাপের অপোজিটে, তাহলে কী হয় মাইনাস জে ক্যাপ। এইভাবে রাখো, এভাবে কী বলেছিলাম, যে তল গঠিত হচ্ছে সেই তলের নিচে এই অংশটাকে রাখতে হয়। এখানে কোন কোন তল আছে দেখে নাও, আই আর কে, তাহলে আই মানে কোনটা এক্স, কে মানে কোনটা জেড, তাহলে তলটা এটা হয়ে গেল, তলে রেখে দিলাম, ঠিক আছে। এবার এই দিক থেকে এইদিকে ঘোরাও, এখানে রাখলাম তো এইভাবে, এটা কাজ করো। কী বলেছে আই ক্রসকে আই থেকে কে দিকে ঘোরাও, আই থেকে কে দিয়ে ঘোরাও, তাহলে কোন দিকে আসবে এই দিকে আসছে, হ্যাঁ কি না, বুঝতে পারলাম তো। সুতরাং এইভাবে জিনিসগুলোকে বুঝতে হবে, মাথায় ঢুকেছে। চলো লাস্ট ধর্ম লিখে দিই, মেটালাম। আর এটাকে যদি মনে না রাখার আর একটা নিয়ম জাস্ট বলে দিই, এসব মুখস্থ রেখে লাভ নেই, আবার বলছি সবসময় সূত্র ই থেকে মুখস্থ রাখবে, মানে মনে রাখবে এই রুলস অনুযায়ী মনে রাখিও, সে থাম্ব রুল হোক বা স্ক্রু রুল, তবুও জাস্ট রিমাইন্ড করার জন্য এটা লিখে দিলাম। এটা যদি আই ক্যাপ হয়,
জে ক্যাপ, এটা কে ক্যাপ, এভাবে লিখে দাও আই জে কে। ঠিক আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে রাখো। যদি ক্লকওয়াইজ তাহলে প্লাস, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে মাইনাস। এর মানেটা কি দেখো, আই থেকে জে এর দিকে যাও, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ আই থেকে জে, তাহলে ঢেকে দাও, তাহলে কে পড়ে থাকলো কে ক্যাপ। দেখো আই ক্রস জে, কে পড়ে থাকলো কে ক্যাপ। যে কোনো দুটো র্যান্ডাম নাও তো, যে কোনো দুটো, কে ক্রস জে নিয়ে নাও, তাহলে কে ক্রস জে কোন দিকে গেলাম, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কে পড়ে থাকলো কে ক্রস জেকে বাদ দিলে আই, তাহলে মাইনাস আই ক্যাপ হবে। তাই হতো কে ক্রস জে কোনটা, কে ক্রস জে মাইনাস আই ক্যাপ। চলো যে কোনো একটা র্যান্ডাম নাও, চলো কে ক্রস আই নিচ্ছি, কে ক্রস আই, কে কোনটা এটা, আই কোনটা এটা, তাহলে কে থেকে আয়ের দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ, তার মানে কি এই দুটো ঢেকে দাও, প্লাস হবে, তাহলে প্লাস কে ক্যাপ জে ক্যাপ, দেখে নাও প্লাস জে ক্যাপ। আরেকটা নাও র্যান্ডামলি জে ক্রস আই, চলো জে ক্রস আই, জে আই, তাহলে জে থেকে কোন দিকে যাবো, আয়ের দিকে, জে থেকে আয়ের দিকে কোন অ্যান্টি ক্লকওয়াইজ মানে নেগেটিভ হবে, এবার ঢেকে দাও, নেগেটিভ কে পড়ে থাকলো মাইনাস কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ। তো এইভাবেও মনে রাখতে পারো যে ক্লকওয়াইজ হলে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস, আর যে দুটো করছো সেটাকে বাদ দিয়ে দিও, তাহলে সেটা প্লাস বা সেটা মাইনাস। বুঝতে পেরেছো আশা করছি। চলো লাস্ট প্রপার্টিটা দেখে নিই, মেটালাম, দেখে নাও যেটা লাস্ট প্রপার্টি, সেটা হচ্ছে যে লিখো যে এ ভেক্টর মানে যদি এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ হয়, আর বি ভেক্টর মানে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ হয়। তাহলে এ ক্রস বি মানে কি, দেখো এই জিনিসটাকে ডিটারমিনেন্ট বলা হয়, নির্ণায়ক, তোমরা ক্লাস 12-এ ম্যাথসে পড়বে। ঠিক আছে, দেখো নিয়ম কি করে করতে হয় এ ক্রস বি বের করার। দুটো বড় বড়, এটা মড নয় স্যার, ঠিক আছে, এটা ডিটারমিনেন্টের চিহ্ন, লম্বা বড় টেনে দিলাম দুটো, কি আছে আই জে কে লিখে দাও। আমার বন্ধু বান্ধব সব চিৎকার চেঁচামেচি করছে, আশা করছি তোমরা আওয়াজ পাচ্ছ। ওকে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, মানে এত ভালো পড়াচ্ছি ওই জন্য হয়তো ভালোবেসে ডাকছে। ঠিক আছে, দেখে নাও আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ওকে, দেখো আই ক্যাপের সাথে কে আছে, প্রথমে কি আছে এ, তাহলে প্রথমে এটা দেখো, আই ক্যাপের সাথে কে আছে, এত আওয়াজ করছে, এ এক্স, জে ক্যাপের সাথে কি এ ওয়াই, আর কে ক্যাপের সাথে কি এ জেড। চলো বি ভেক্টর আই ক্যাপের সাথে কে বি এক্স, জে ক্যাপের সাথে কে বি ওয়াই, কে ক্যাপের সাথে কে বি জেড। ঠিক আছে, এরপর যে লাইনটা করব এটা পরীক্ষায় করার কোনো প্রয়োজন নেই, যেহেতু ফার্স্ট টাইম বোঝাচ্ছি তার জন্য আমি এটা ভেঙে ভেঙে করাচ্ছি। ঠিক আছে, এরপরে যে লাইনটা লিখছি এটা পরীক্ষা করতে যাবে না। চলো সমান চিহ্ন দিয়ে দিলাম, দেখো সমান চিহ্ন কি লিখতে পারি মনে রাখিও, আই ক্যাপ লিখে দিলাম, যে ক্যাপ লিখবা তার নিচেরটা আর ডান পাশেরটা বাদ দিয়ে দেবা, মানে কি নিচের আর ডান পাশ সঠিক বলা নয়, এই বরাবর এই বরাবর। ঠিক আছে, স্তম্ভ এবং সারি বলা হয়, যাক নিচে আর এই বরাবর বাদ দিয়ে দিতে হয়। আই ক্যাপ মানে আই ক্যাপ, নিচের বাদ এটা বাদ দিলে কে পড়ে থাকলো, চলো এটা রেখে দিলাম, এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড। ঠিক আছে, এটা নিয়ম, দেখো আই ক্যাপের নিচে ওপরে সব বাদ দিয়ে দিলাম। চলো এরপর কি মাইনাস বসাতে হয়, মনে রাখিও কিন্তু মিডিলে মাইনাস, মাইনাস না বসে প্লাস বসানো যায়, সেই ঝামেলা আমি আসছি না, প্রথমে এটা বোঝাই, মাইনাস জে ক্যাপ। এবার চলো জে ক্যাপের তলায় কী আছে দেখো, এটা ওপরে, আর তার এই বরাবর কী আছে, এটা বাদ দিলাম, তাহলে কে পড়ে থাকলো এ এক্স বি এক্স, এ এক্স বি এক্স এ জেড বি জেড। মাথায় ঢুকলো তো, দেখো জে ক্যাপের এটা বাদ এটা বাদ, তাহলে কে পড়ে থাকলো এটা 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 লিখে দিলাম, এক্স বি এক্স এ জেড বি জেড। শুধু মিডিলে মাইনাস মনে রাখিও, আবার প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ, কে ক্যাপকে বাদ দাও, নিচেরটা আর এটা বাদ দাও, তাহলে কে পড়ে থাকলো এটা 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 এটা, লিখে দাও এ এক্স এ ওয়াই, এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই। আশা করছি মাথায় ঢুকেছে, শুধু মিডিলে মনে রাখিও যে মাইনাস বসাতে হবে, বাদ বাকি সব প্লাস সিমিলার। চলো পরের লাইন কী করতে হয়, আই ক্যাপ বসিয়ে দিলাম, ওপরের ডান পাশ থেকে শুরু করতে হয়, ওপরের ডান পাশ দেখো এই ঘরের ওপরের ডান পাশ থেকে শুরু করে কোনাকুনি গুণ করো, তাহলে কী হবে এ ওয়াই বি জেড, তারপরে মাইনাস চিহ্ন দাও, তারপরে এটা এটা গুণ এ জেড বি ওয়াই। মাথায় ঢুকলো, পরেরটাই যাবা ওপরেরটাই, ওপর থেকে কর্নার গুণ মাইনাস এটা গুণ, তাহলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, তাহলে মাইনাস জে ক্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে, কী আছে দেখো, প্রথমে ডান পাশে ওপরে কে আছে এ এক্স, তাহলে এ এক্স বি জেড
তারপরে কী পড়ে থাকলো মাইনাস এজেড বিএক্স, এজেড বিএক্স। ঠিক আছে, তো চলো এটা দেখো প্লাস কে ক্যাপ, কে আছে এর ওপরে এ এক্স, তাহলে এ এক্স বিওয়াই, এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স। আশা করছি মাথায় ঢুকেছে গুণের নিয়মটা। শুধু একটা জিনিস মনে রাখি, এখানে মাইনাস, ঠিক আছে, বাদ বাকি সব এইরকম নিয়ম। পরীক্ষাতে এটা করার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট এখন বোঝানোর জন্য করালাম। ডিরেক্ট অভ্যস্ত হয়ে যাবে তখন এটা ডিরেক্ট করে দেবে। ঠিক আছে, দেখো এখান থেকেই করা যায়। আই ক্যাপ মানে এটা বাদ, তাহলে কি এ ওয়াই বিজেড মাইনাস এ জেড বিওয়াই, মাইনাস জে ক্যাপ তার মানে এটা বাদ, তাহলে কি এ এক্স বিজেড মাইনাস এ জেড বিএক্স। কে ক্যাপ মানে এটা বাদ, তাহলে কী পড়ে থাকলে এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স। যেহেতু ফার্স্ট টাইম করলাম এই জিনিসটা অংশ ভেঙে দেখালাম। ওকে, তো আজকে আমরা ডট গুণফল সম্পর্কে পড়লাম, এর ধর্ম সম্পর্কে পড়লাম। এর পরের ভিডিওতে আমরা ডট নয় ক্রস গুণফলের বিভিন্ন অঙ্ক আমরা করব। তো ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।